তবে এবারের কোরবানির হাটে আলোচনার ঝড় তুলেছে দুটি বিশাল আকৃতির ষাঁড়, যার একটির নাম বিসিএস ক্যাডার এবং অপরটি নেইমার। আমি কি দোষ করলাম ভাই? দাম চাচ্ছে তো দাম শুনে অনেকে তারা চলে যাচ্ছে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লোকে তো ডা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালে অস্থির বাঙালিদের কুরবানির হাটে ঘটে যাওয়া হাস্যকর সব কর্মকাণ্ড। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। हेलो बेटा, बाबा जी का आशीर्वाद ले लो, तुम्हारा परिवार सुखी रहेगा, तेरा व्यापार में वृद्धि होगा। बाबा जी आपू जी महाराज ने बहुत आपू जी बहुत প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 50 কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। মাইয়া তুই ঠিকই ধরছস। আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু মাই গড শিট বাকল্লা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও কুরবানির হাটে গরু বেচা কেনার পাশাপাশি অস্থির সব হাস্যকর কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষে রয়েছে কুরবানির হাটের গরুদের সেলিব্রিটি নাম, যা শুনলে আপনি প্রচন্ড বিনোদন পাবেন। ए बाबा, एक और झकास चीज दिखाओ क्या? हाँ? ये इधर आ। চিল মামা চিল। নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় 700 কেজি ওজনের এলবিনো মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আরে পাশা ভাই, ইয়া গরু মানুষ ন। রাগ করলি না ভাই, চিরাগ করম কে? তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। দৌড়ানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রিক্সাওয়ালা মামার কি দোষ ছিল? মনে হয় রিক্সাওয়ালা চাচা সিগন্যাল ক্রস করে চলে আসছে, তাই সাইডে পাঠিয়ে দিল। উচ্চতা কত ফুট? 20 ইঞ্চি। ওজন সর্বোচ্চ 100 কেজি। কেউ কিনতে আসেনি? এক সার্কেস চালারা আইছিল, 10 লক্ষ টাকা কইছিল, এখন 10 কোটি টাকা হলেও বিক্রি হবে না ভাই। কি আরে বলুন। 10 লক্ষ টাকা কইছিল, এখন 10 কোটি টাকা হলেও বিক্রি হবে না ভাই। স্যালুট ভাই, স্যালুট। এটা ছোট দর্শক কিভাবে বুঝবে? কারণ এর পেটের তল দিয়ে একটা মুরগি কিনেও মুরগি আছে বেঁচে যায়। দেখতেছেন না, আমি বয়সী তার মাথার উপরে না। এই গরু বয়স কতদিন? 4 বছর। ভাইরে ভাই, 10 লক্ষ টাকা অলরেডি বলে ফেলছে, তবুও তার গরুর দাম নাকি কম হয়ে গেছে। ভাই, আপনি এই গরু বিক্রি করবেন না। এই গরুর ভিতরে স্বর্ণের খনি আছে, আর এই গরুর দাম মিনিমাম 10,000 কোটি টাকা হবে। ফার্ম দিস না। এদিকে বন্ধুর পকেটে নাই 40 টাকা, সে 4,20,000 টাকা দাম চাওয়া গরু ভুলে 4 লাখ বলে ফেলছে। সাথে সাথে ব্যাপারী চাচাও রাজি হয়ে গেছে। মামা তো এখন কট খাইছে। रहा नहीं जाता। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে প্রকৃত পাগলা গরু। অবস্থাটা দেখছেন? আসলে এখানে গরুর থেকে মানুষের সংখ্যা অনেক বেশি, এই জন্য হয়তো ভয়ে গরুটি এরকম করছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি অনেক সম্পর্কে। পিএসজি ও সিরিয়া এর পৃষ্ঠপোষক আইপিএল এ চলছে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা NSBD1 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিনের সুযোগ। এটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতারাশি তুলতে পারবে। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে অনেক্স লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা NSBD1 ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। মাত্র 2 বছর পালন করে এর ওজন হয়েছে প্রায় 1400 কেজির মতো। এর নামও দেওয়া হয়েছে মেসি।
তেমন কিছু না গাইস, গরুর এই নাম শোনার পর লে মেসি। অনেক তো মেসি, নেইমার, রোনালদো ও ট্রাম্প, মহিষ এবং গরু দেখলেন, এবার দেখেন নতুন জাতের সেলিব্রিটি গরু। নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মিনাপাড়ায় একটি খামারে বিশাল আকৃতির ষাঁড়টি দেখা গেছে, যার নাম বাহুবলী। আসলে ব্যাপারী চাচারা এমন কোন সেলিব্রিটির নাম নাই যে তারা গরু বা মহিষকে রাখছে। গরু বা মহিষের এই নাম রাখাই তারা এখন কুরবানির হাটের সেলিব্রিটি। মূলত পাগলা গরু না থাকলে কুরবানি ঈদ জমে ওঠে না, এটাই হচ্ছে কুরবানি ঈদের আসল মজা। আপনার বুদ্ধি ভালো। তবে গাইস, চাচির কি অবস্থা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বোয়াতেনি হুইতালান হেই চিন্তা কর। আহারে চাচা, এদিকে চাচা জীবন দিয়ে দিবে তবুও গরুর রশি ছাড়বে না। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের মানুষরা না হেসে চাচাকে একটু সাহায্য করা উচিত ছিল। লজ্জা লাগা দরকার। তেমন কিছু না গাইস, উনি জুতা চয়েস করতে গেছে, আসলে তারও তো একটা স্বাদ আলাদা আছে নাকি। হ্যাঁ, जान बनेगा जान, पूरा फुरफुरी नगर लूट लूंगा, अब मुझे रोकेगा कौन? গাইস, এটা কি আসলে গরু নাকি দুম্বা আমি ঠিক বুঝতে পারতেছি না। Xavi, assistència de Xavi, més cap a la dreta per Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. সত্যি ভাই, গরু যে দৌড়ানি দিয়েছে এজন্য গরু নয় সত্যিকারই তাকে মেসি মনে হচ্ছে। আমি কি দোষ করলাম ভাই? তেমন কিছু না গাইস, যখন আমি কারো সাথে কথা বলি তখন লে আমার জেলাসি বান্ধবী। ইস, মিথ্যে কথা। আমার জেলাসি বান্ধবী। ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। ভাইরে ভাই, এটা গরুর ইতিহাসের সেরা লাথি ছিল। রাগ করলা এদিকে ফার্মেসি থেকে ওষুধ কেনার পরপরই গরু চলে আসছে সরাসরি মার্কেটে শপিং করতে। क्या बक रहे हो मादरचोद? ঘুমায়া থাকবালি বুকে নিয়ে আয়া দুনিয়া। সারা দুনিয়া চলে না রে পাগল। বিষয়টা হচ্ছে উনি বলছে যে মামা লাভ হবে না, কুরবানি না হওয়া পর্যন্ত আমি উঠতেছি না। গরুর নাম হচ্ছে নায়ক রুবেল। আমি জায়েদ খানের অনেক বড় একটা ফ্যান, তাই ভালোবেসে গরুর নামটা দিচ্ছি জায়েদ খান। জায়েদ খানের মতো ডিব্বা দিয়ে মারা কিন্তু পারে না বড়। আমার ছেলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে পড়ায় এবং সে পিঠে বসে থাকে। এই হিরো আলম। এখানে কি হচ্ছে? এই গরু অনেক ভদ্র, মেসি অনেক ভদ্র নাম, এর লাগে এই গরুর নাম দিছে মেসি। ভাই, এগুলো শুধু অস্থির বাঙালির দ্বারা বাংলাদেশেই সম্ভব, অন্য কান্ট্রিতে জন্মগ্রহণ করলে হয়তো বিনোদনগুলো মিস করতাম। ঠিক বলেছে। দুটো হয়েছে 4 লাখ। গরু নিয়ে আপনারা খুশি তো? সবাই বলে আসলে সবাই খুশি হলে কি হবে, গরু তো আর খুশি না, আর একটুর জন্য হলে তার বংশের বাতি নিভে যেত। দর্শক একটু ব্যাপারটা একটু দেখি। এই যে আমি বসলাম, আমি জানি না ও লাথি মারবে কিনা। দেখুন, শাহিওয়ালের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে ওর শরীর থেকে পা কিন্তু খুবই খাটো থাকবে, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে এই শাহিওয়াল সাধারণত হলুদ কালার হয় বা বিভিন্ন কালো হয়, তবে শাহিওয়াল সাধারণত হলুদ কালার হয়। মাইয়া তুই ঠিকই ধরছস। জীবনে প্রথমবারই শুনলাম হলুদ কালারও গরু হয়, তার সাথে সামনের পা দিয়ে লাথি মারে। বুঝছে না নতুন নতুন
গরুর কি এন্ট্রি রে ভাই, গরুর এন্ট্রি দেখে গায়ে গুজবাম দিচ্ছে। আমি বিশ্বাস করি না। আচ্ছা, তাকে এভাবে মুখ বেঁধে রাখার রহস্যটা কি, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, বন্ধুরা যখন আমার কাছে ঈদ উপলক্ষে কোনো কিছু দাবি করে তখন আমার সরল মনের বক্তব্য, এই ঈদে তুমি কি দিতে চাও তোমার বন্ধুদের? আমি আবার কি দেবো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আমি একটা জিনিস দিতে পারি ফ্রিতে, সেটা গালি। লে বোকাচ্চোদা ঈদ মোবারক। তো যাই হোক গাইস, এই ছিল মূলত অস্থির বাঙালির কুরবানির ঈদে গরু মহিষের হাটে বাজারে ঘটে যাওয়া অস্থির সব কর্মকাণ্ড। তো এই ক্লিপগুলোর ভিতরে কোন ক্লিপটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।